স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। শুরুতেই ফুটবল বিশ্বকাপ 2026। আর্জেন্টিনার স্বপ্ন গুড়িয়ে 16 বছর পর আবারও ফুটবল বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরল স্পেন। 2010 সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো তারা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আলবিসেলেস্তাদের 1-0 গোল ব্যবধানে হারিয়েছে স্প্যানিশরা। গোল্ডেন বল জিতলেন স্পেনের অধিনায়ক রদ্রি। 10 গোল করে গোল্ডেন বুট পেয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, আর গোল্ডেন গ্লাভস জিতেছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। প্রতিপক্ষের চাপে পুরোটা সময় পিষ্ট থাকলেও কোনো মতে লড়াই অতিরিক্ত সময় টেনে নেয় আর্জেন্টিনা। নির্ধারিত সময় শেষ মুহূর্তে 10 জনের দলে পরিণত হওয়ায় আরও কোণঠাসা হয়ে পড়ে তারা। সুযোগে চাপ বাড়িয়ে ফেরান তোরেসের গোলে 16 বছরের অপেক্ষা থামিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মেতে উঠল স্পেন। ভিভা এসপানিয়া! স্প্যানিশদের উৎসবে রাতে ক্যামেরা দৃষ্টি ছিল লিওনেল মেসির দিকে। 26 বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হারে 22-এ শিরোপাধারীরা। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা যে স্বপ্নের ঢেউ তুলেছিল স্কালোনি শিষ্যরা, তা একেবারে ম্লান হয়ে যায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। অধিনায়ক লিওনেল মেসি রানার্স আপ মেডেল গলায় ঝুলালেন ঠিকই, কিন্তু মঞ্চ থেকে নেমে আর্জেন্টাইন ভক্ত সমর্থকদের দিকে যেতেই আবেগে ভাসলেন তিনি। হৃদয় ভাঙা দুঃখ বেরিয়ে এলো চোখের জল হয়ে। 1990 আসরে ম্যারাডোনার অসদ প্রতিবিম্ব যেন 2026 আসরে মেসির দর্পণে দেখা দিল আরো একবার। রূপকথা লেখার অপেক্ষায় ছিল পুরো বিশ্ব। অনেকে তাকিয়েছিলেন শিরোপা লিওনেল মেসির হাতে দেখার জন্য, অনেকে উদযাপনের ঢঙ্গেও ছিলেন, কিন্তু প্রকৃতির বিচার হয়তো তেমনটি চাইনি। ম্যাচের শুরু থেকে ছন্ন ছাড়া ফুটবল খেলে মেসির দল। মাত্র 35% বল দখলে রেখে লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি তারা। বিপরীতে পুরোটাই দখলে নিয়ে মাঠে বিচরণ ছিল পেদ্রিদের। 120 মিনিট খেলে পুরো ম্যাচে ছড়ি ঘুরিয়েছে তারা। একের পর এক আক্রমণ সামলাতে থাকা স্প্যানিশরা কাঙ্ক্ষিত গোল উৎসব করে 106 মিনিটে। এই গোলটি করে দিল ম্যাচের ফারাক। শুধু ট্রফি জয়ই নয়, এই বিজয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা 38 ম্যাচে অপরাজিত থাকা নতুন বিশ্ব রেকর্ডও করেছে লা রোজারা। ফাইনাল ম্যাচে শেষ বাঁশি বাজতেই আনন্দ উল্লাসে মেতে ওঠা প্রস্তুতি বিজয়ী দলের, কিন্তু সেই উদযাপনের মুহূর্তই রূপ নেয় উত্তেজনায়। ম্যাচে জয়ের পর রদ্রি প্রতিপক্ষের সামনে গিয়ে উচ্ছ্বাস করলে মলিনা তা ভালোভাবে নেননি। প্রথমে কথা কাটাকাটি শুরু, এক পর্যায়ে মাঠের পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। যুক্তরাষ্ট্রের এই টুর্নামেন্টটি প্রায় নিশ্চিতভাবে মেসির শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা। ম্যাচের শেষ বাঁশি বাজার পর তার আবেগঘন প্রতিক্রিয়া একরকম সেটি নিশ্চিত করে। স্টেডিয়াম জুড়ে তখনও মেসি ভক্তরা দাঁড়িয়ে। হেরেও গ্যালারি থেকে তার নামে আসতে থাকে দর্শকদের হর্ষধ্বনি। এ সময় ভক্তরা তাকে গান গেয়েও সম্মান জানায়। অশ্রুসিক্ত চোখে মেসি অপলক তাকিয়ে থাকেন তাদের দিকে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপ ফাইনাল ঘিরে নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়াম পরিণত হয় বর্ণাঢ্য উৎসবের মঞ্চে। সঙ্গীত, নৃত্য, আলোকসজ্জা, আতশবাজি, বিশ্বখ্যাত তারকাদের উপস্থিতি রঙিন হয়ে ওঠে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের সমাপনী অনুষ্ঠান। বিশ্বকাপের ফাইনাল মঞ্চে এবার শুধু ফুটবলই নয়, ছিল হলিউড, সঙ্গীত আর বৈশ্বিক বিনোদনেরও দারুণ মেলবন্ধন। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালের সমাপনী আয়োজনে বিশেষ উপস্থিতির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন বিশ্বখ্যাত হলিউড সুপারস্টার টম ক্রুজ। নিউ ইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে আয়োজিত জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানে তার উপস্থিতির বিষয়টি আগেই নিশ্চিত ছিল, তবে তিনি কোনো সঙ্গীত পরিবেশন কিংবা নাচ করেননি। ফাইনালের আগে মঞ্চে একে একে পারফর্ম করেন রবি উইলিয়ামস, লরা পাউসিনি ও নিকোল শেরজিঙ্গার। তারা পরিবেশন করেন ফিফার অফিসিয়াল অ্যানথেম ডিজায়ার। এরপরই মঞ্চে আসেন টম ক্রুজ। নিজের আকর্ষণধর্মী ইমেজের বাইরে একেবারে শান্ত সংযত ভঙ্গিতে হাতে মাইক্রোফোন তুলে নেন এই তারকা। স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে খেলা উপভোগ করা কোটি ফুটবল প্রেমীর উদ্দেশ্যে তিনি ঐক্য, শান্তি ও পারস্পরিক সম্প্রীতির বার্তা দেন।
ফুটবল হলো এমন এক ভাষা যা কোনো শব্দ ছাড়াই কথা বলে। এটি এমন এক শক্তি যা মানুষকে এক সুতোয় বাঁধে, অপরিচিতদের বন্ধুত্বে পরিণত করে এবং আমাদের মনে করিয়ে দেয় আমাদের সবার মাঝে মিল কোথায়। এই আসরের প্রতিটি গল্প আমাদের সবার, প্রতিটি দেশের, প্রতিটি খেলোয়াড়, প্রতিটি সমর্থকের এবং প্রতিটি ভলান্টিয়ারের। তাই এই শেষ অধ্যায়ে এসে চলুন আমরা এমন এক আসর উদযাপন করি যা পুরো বিশ্বকে এক করেছে। চলুন আমরা একে অপরকে উদযাপন করি। সমাপনী অনুষ্ঠানের সূচনা করেন জনপ্রিয় ইউটিউবার আইশো স্পিড। এরপর মঞ্চ মাতান যুক্তরাষ্ট্রের র্যাপার ও গায়ক পোস্ট ম্যালন। কলম্বিয়ার পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান সঙ্গীত শিল্পী বার্না বয় আবারও একই মঞ্চে পারফর্ম করেন। মেক্সিকো সিটিতেও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও তারা একসঙ্গে গান গেয়েছিলেন। তাদের যৌথ গান দাই দাই টুর্নামেন্ট জুড়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। 3 বছরের বিরতি শেষে সঙ্গীতাঙ্গনে ফেরা বিটিএসও হাফ টাইম শোতে অংশ নিয়েছে। বর্তমানে 85টি কনসার্ট নিয়ে বিশ্ব সফরে রয়েছে সাউথ কোরিয়ার জনপ্রিয় ওই ব্যান্ড। কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে আয়োজিত এই বিশেষ পরিবেশনার মাধ্যমে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য অর্থ সংগ্রহ করে। বিশ্বের শিশুদের শিক্ষার জন্য গঠিত এই তহবিলে 10 কোটি মাডেলা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ফাইনাল দেখতে স্টেডিয়ামে 80,000-এর বেশি দর্শক, বিভিন্ন দেশে বিশিষ্ট ব্যক্তি ও তারকাদের উপস্থিতি ছিল। তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এবার অন্য প্রসঙ্গ। বিএনপি নেতা রাশেদ খান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে অন্য যে কোনো পেশা, ব্যবসা, সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক ছাড়ার শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। একসময় সাভারের নাবাবাজার ছিল বাঁশ বেতের তৈরি ঝুড়ি, সাজি ও গৃহস্থালী সামগ্রীর অন্যতম জমজমাট বাজার। তবে প্লাস্টিক পণ্যের দাপট, কাঁচামালের দাম বৃদ্ধি এবং কারিগরের সংকটে এখন সেই ঐতিহ্য অনেকটাই ম্লান। তবুও মৌসুমি চাহিদা আর পুরনো ক্রেতাদের ভরসায় টিকে থাকার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র একসময় বাংলাদেশের ঘরে ঘরে এই জিনিসপত্রগুলো ব্যবহার হলেও কালের পরিক্রমায় আধুনিক সভ্যতার কারণে এর বিকল্প প্লাস্টিক এবং মেলামাইনের জিনিসপত্র তৈরি হয়, কিন্তু এর চাহিদা কমেছে এবং উৎপাদনও কমেছে। এবং সেই সাথে গ্রাম অঞ্চলে যে খেজুর গাছ এবং তাল গাছের যে থেকে তৈরি যে শীতল পাটি এবং খেজুরের পাটি, সেগুলো কিন্তু কমেছে আস্তে আস্তে। তো সেই ব্যবসার সাথে যারা এখনও সাভার নামাবাজারে জড়িত রয়েছে তাদের কথাগুলো আমি শুনবো। প্লাস্টিক বা বিভিন্ন দিক থেকে আমাদের একটু চাহিদা অনেক কমে গেছে। কিছু কিছু জিনিস ভালোই চলে, যেমন হুগলা পাটি, জাকা, তারপরে হুক্কা, শীতল পাটি, খেজুর পাতার পাটি, বিভিন্ন কিছু মিলিয়ে মোটামুটি চলে। ব্যবসা আমার দাদাই করতো, আমার আব্বাই করতো। এখন আমরা বংশগতভাবে ধরে রাখছি। এখন আপনার প্লাস্টিকের মালের লেগে এগুলো বেচা কিনে অনেক কমে গেছে, আগের মতো নাই। এখানে আপনার কুটির শিল্পের যাবতীয় যা আছে এগুলো মনে হয় যে আমরা পাইকারি আর খুচরা বিক্রি করি। ঢাকা জিঞ্জিরা, চক বাজার, আপনার কাউরান বাজার এবং কি সাভার থানায় যে দোকান আছে প্রত্যেকটাই এখান থেকে নেওয়া যায়। আর আমাদের বিভিন্ন আইটেম, তো এই আইটেম যোগাইতে আমরা অনেক জায়গায় যাই। আমি ওই যে পলো কিনতে আসছিলাম একটা, আর কি ওই যে কবুতর পালি তো। প্রচলিত গানের যেটি হাত পাকার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, সেই প্রাণ জুড়ালো কিন্তু এখন যারা এই ব্যবসার সাথে জড়িয়ে আছে তাদের প্রাণ জুড়াচ্ছে না। এবং তারপরও কিছু কিছু ব্যবসায়ী যারা আছে, এটা কালের পরিক্রমায় তারা এটি হারিয়ে যাওয়া ব্যবসাটিকে ধরে রাখার চেষ্টা করছেন। এম এ হালিম, দীপ্ত সংবাদ, সাভার। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা নবম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, সোমবার ইরানের স্থানীয় সময় রাত 2:30টায় হামলা শুরু হয়। হরমুজ প্রণালীতে হামলা চালাতে ইরান যে সামরিক সক্ষমতা ব্যবহার করছে তা দুর্বল করাই এই হামলার উদ্দেশ্য বলে জানিয়েছে তারা। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ, দক্ষিণ পূর্বাঞ্চলের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের চাবাহার শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জবাবে ইরানও আশপাশের দেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। ইরাকে হামলায় যুক্তরাষ্ট্রের এক সেনা নিহত হয়েছে।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।